গ্রাম গ্রাম কথাটা শুনলেই মনের ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ, আসলেই তো ছোটবেলাতেই শুনতাম সবাই গ্রামে যায়, গ্রামে ঘুরতে যায়, গ্রামে থাকে, গ্রাম নাকি অনেক সুন্দর। তো সেভাবে আমার গ্রাম ছিলই না। খুলনা আমার নানুরা দাদা দাদিরা যেখানে থাকতো সেখানে বেসিক্যালি টাউনের মতোই, গ্রাম বলা যায় না ওটাকে। তো গ্রাম এক প্রকার বুঝতামই না। মূলত আমার গ্রাম বলা যায় বরিশাল, তবে বরিশাল ওইভাবে কখনো যাওয়া হয়নি। ছোটবেলা একবার যাওয়া হয়েছিল, তবে যাওয়া হয় না বললেই চলে। তো যখন থেকে আমি খুলনায় একেবারে চলে আসছি, তো মানে যেই জায়গাটা আমাদের বাড়ি করা হয়েছে ওই জায়গাটা চলে আসছি, তো তখন থেকে মনে করেন গ্রামটা কি একটু একটু করে বুঝছি আর কি। মানে এত সুন্দর এই জায়গাটা, পুরা গ্রামের মতো। মানে সকাল হলে পাখির কিচিরমিচির শুরু হয় আর তো থামার নাম নাই। মানে এত রকম পাখি এই জায়গা, মানে কি বলবো। তো এই জায়গাটা গেছিলাম মামার সাথে, আমাদের বাসার একটু সামনেই আর কি এই জায়গাটা। সারা বছর আমার বড় মামারা এই ধানের ভাতই খায় আর কি। তো সেই জায়গা মামা নিয়ে গেছিল, ধান ঝাড়তাছিল এখানে, তারপরে চালতাছিল, তারপরে কি কি জানি করতেছিল, আমি বুঝি না তেমন একটা। তো মামার সাথে ঘুরতে গেছিলাম বাসার সামনে, তো ওইদিকে আমাদের বাসাও দেখা যাইতেছে। আর গ্রামে যেমন সবাই হাঁস মুরগি ছাগল গরু এসব পালন করে না, এদিকেও সবাই এসব পালে আর কি। বিশেষ করে আমার মামিও এইসব পালে, হাঁস মুরগি ছাগল। এরপরে তোমার মামা মনে হয় গরুও নিয়ে আসবে। তো নেক্সট ভিডিওতে আমার মামির রেসিপির সাথে আমার মামা বাড়িও তোমাদের ঘুরায় নিয়ে আসবানি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।